কিন্তু আমি অন্যদের বাসা কিরকম সেটা আপনাদের দেখিয়েছি। আজ আমি দেখাবো আমার বাসা। তো এর আগে আপনাদের আমি বলেছিলাম যে আমি প্রতিদিনই কিছু না কিছু চেঞ্জ করতে থাকি, আমার ঘরের জন্য হোক, যে কোনো কিছুর জন্য হোক। যে কোনো কিছু আমার তৈরি করতে ভালো লাগে, যে কোনো সৃজনশীল জিনিস আমার প্রতিদিন তৈরি করতে ভীষণ ভালো লাগে, এবং সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমি আমার ঘরটাকে সাজাই। নতুন কিছু করেছি, যেমন এই দরজাটা এর আগে আপনারা দেখেছিলেন সাদা, এটা আমি এই রংটা কি রং আমি জানি না, হলুদ, তারপর নীল, সবুজ, বিভিন্ন রং দিয়ে এই রংটা করেছি। তো ভিতরেও অনেকটা চেঞ্জ করি। আসুন আমরা ভিতরে যাই এবং দেখাই আমার ঘর। এই বাসা আপনাদের অনেকেরই পরিচিত, এর আগে একটা ভিডিও আপনারা দেখেছিলেন। তখন কিছুটা অন্যরকম ছিল, যে এই পেইন্টিংগুলো এইখানে আমার প্রিয় কিছু পেইন্টিং আছে, আমার প্রিয় টিচার, প্রিয় শিক্ষক, তাদের পেইন্টিং। কিন্তু এই পেইন্টিংগুলো একটা বৈশিষ্ট্য আছে, এখানে দেখবেন প্রত্যেকটা একটা নারী ফিগার। যেমন এই পেইন্টিংটা আমার শ্রদ্ধেয় শিক্ষক শিশির স্যারের পেইন্টিং, তারপরে দুইটাই পরপরই শিশির স্যারের পেইন্টিং ড্রয়িং। তারপর এই পেইন্টিংটা হাশেম খান স্যার আমাকে এঁকে দিয়েছিলেন, আর এইটা হলো আমার ফরিদা ম্যাডাম, উনি এঁকে দিয়েছিলেন। আর এটা শাকুর স্যারের পেইন্টিং, আমার ভীষণ পছন্দের একটা পেইন্টিং, এটা ওনার কাছ থেকে আমি নিয়েছিলাম। আর আমার ঘরে আরও অনেক অনেক পেইন্টিং আছে, যেগুলো বিভিন্ন সময় আমি এটা পরিবর্তন করে থাকি। আসলে পেইন্টিং প্রত্যেক দিন দেখতে 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 একঘেয়েমি কখনো আসে, আবার মাঝে মাঝে একই ছবি দেখতেও আবার ভালো লাগে। এক একটা এক এক রকমের পেইন্টিং আমি আমার ঘরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের পেইন্টিং দিয়ে সাজিয়ে থাকি। এইখানে কিছু পয়সা আছে, টাকা পয়সা, অনেক কিছু এখানে আছে, কড়ি আছে। কিন্তু এটার একটা ঘটনা আছে। অনেক ছোটবেলায় আমি আমার মাকে দেখতাম যে একটা জায়গায় কিছু টাকা রেখে দিত। সেই টাকার কারণ আমি তখন বুঝতাম না। পরবর্তীতে আমার যে জামাইবাবু, উনিও এটা রাখতো, এবং এই ইয়াটা যে পটটা দেখতে পাচ্ছেন, সেই জামাইবাবুরই পট। এইখানে টাকা রাখার উদ্দেশ্য পরবর্তীতে আমাকে একবার বলেছিল যে আমাদের হাতে যখন একেবারেই কোনো কিছু না থাকে, কিন্তু কোনো একটা মুহূর্তে আমাদের টাকা খুব দরকার, তখন এই জায়গা থেকে আমরা সেই টাকাটা ইউজ করতে পারি। ঘরে বেরোনোর সময় এই টাকাগুলো আমরা এখানে রেখে দিই। আর বাইরের থেকে আসলে কোনো খুচরা টাকা যদি থাকে, সেইখানে আমরা এগুলো রেখে, এটা এটা আমি আমার ছোটবেলা থেকে রেখেছি, এখন আমার রাখতে ভালো লাগে। এবং এইটা অনেক সময় আমার বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাজে লাগে। একেবারেই দেখা দেখা যায় যে 5 টাকা দরকার, তখন এখান থেকে খুচরা টাকা সংগ্রহ করে রেখে দিই। এটা ঘর সাজানোর একটা অংশ। আমি তো সাধারণত পুরনো জিনিসপত্র কিংবা যে সমস্ত জিনিসপত্র আমরা চিন্তা করি আর কখনো কাজে লাগবে না, সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমি ঘর সাজাই। এবং যারা এইভাবে ঘর সাজায়, পুরনো জিনিসপত্র কিংবা বাড়ির অনেক আগের জিনিসপত্র কিংবা যে সমস্ত জিনিসপত্র আমরা ফেলে দেই, এইভাবে যারা ঘর সাজায়, তাদের ঘর এবং তাদের সাজানোর স্টাইলটা আপনাদের দেখিয়ে থাকি। যেমন হলো, এই যে এই পিছনে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা বিয়ের কার্ড ছিল, আমার ভালো লেগেছে, অনেক পুরনো। তো এটা দিয়ে আমি এখানে বিভিন্ন সময়ে ডেকোরেশন করে থাকি। আর আমি এর আগে বলেছি যে আমি সিনথেটিক জিনিসপত্র, প্লাস্টিক, মেলামাইন আমি একেবারে রাখি না। এইখানে যতগুলো দেবদেবীর মূর্তি আছে, সেই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা। যেমন এইটা হলো পিতলের, তারপর এটা তো আপনারা চিনেন ডোকরা, আমার ডোকরা আরও আছে। তারপর এইখানে বিভিন্ন, যেমন এটা পাথরের। তারপর এইটা হলো আমার খুব পছন্দের একটা গণেশ মূর্তি। এটা আমার খুব পছন্দের একজন শিল্পী, নাজিয়া, ওনার আঁকা, বানানো, উনি আমাকে সেদিন গিফট করেছিলেন। আমার ভীষণ পছন্দের, কম্পোজিশনটা যেমন সুন্দর, তারপর রংটাও ভীষণ সুন্দর। এইটার পেইন্টিংটার শিরোনাম হলো এইটা, এটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হলো সিড অফ উইজডম। এটা 2025 সালে বানানো। এটা আমি এখানে রেখে দিয়েছি। তারপর এইখানে আর একটা জিনিস, এইটা হলো পটারি। এটা একদিন, মানে অনেক দিন এই ঘরে আমার এটা ছিল, অনেকদিন দেখতে দেখতে আমি এটার উপর একটু রং করে দিলাম, দেখতে ভীষণ ভালো লাগছে। একসময় আমার ঘর সবকিছু সাদা এবং কালো ছিল, সেই সময়ের করা এটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের চাবির রিং। আমি বিভিন্ন দেশে গেলে একটা চাবি রিং সংগ্রহ করতাম, কিংবা অনেকে আমাকে চাবি রিং গিফট করে বিভিন্ন সময়ে। তো অনেকগুলো জমে গিয়েছিল, একসময় ফ্রিজের উপরে রেখে দিয়েছিলাম, কিন্তু
ভাবলাম যে এইগুলো যারা দিয়েছে তারা তো আমাকে ভালোবেসে দিয়েছে, তাই না? কিংবা আমি যখন কিনি সেটা আমার অনেক ভালোবাসার ছিল। এইগুলো কিভাবে আমি উপভোগ করতে পারি? তো এই আমার যে দরজাটা আছে, এই সাদা রং করে এরকম বিভিন্ন রকমের ভাবে আমি কম্পোজিশন করলাম। এটা বিভিন্ন দেশের এবং আমাদের বাংলাদেশের তো আছেই অনেকের। যেমন এইটা অবশ্য চাবিডিং না, এইটা ডেনমার্কের একটা অনেক বিখ্যাত গ্যালারি আছে, নাম হলো লুচিয়ানা। তো এটার আর একটা মজার ঘটনা আছে। আমার একটা বন্ধু নীলস, ওর ওয়াইফের নাম হলো এনা, আমার খুব ভালো বন্ধু ওরা। তো আমি লুচিয়ানায় গিয়েছিলাম ওদের সাথে। তো নতুন কোনো দেশে গেলে তো সবাই ছবি তোলে, এটা খুবই স্বাভাবিক, তাই না? কিন্তু ওরা ছবি তুলতে একদম পছন্দ করতো না, কিন্তু আমার জন্য ওরা খুব বিরক্ত হয়েছিল। তখন আমার জন্মদিন ছিল, জন্মদিনে যেহেতু ছবি তুলি সেজন্য ক্যামেরা হিসাবে এটা দিয়েছিল। এটার একটা বৈশিষ্ট্য আছে, এটা আমি দেখাতে পারবো কিনা আমি জানি না। এটা দিলে দেখা যায়, আমি পরে দেখাবো আপনাদের এটার বৈশিষ্ট্য কি। কিন্তু এখানে লেখা আছে গ্যালারি লুসিয়ানা, সেই জন্য সেই স্মৃতি হিসাবে এটা এখানে রেখে দিয়েছি। এখানে আরো অনেক স্মৃতি এখানে আছে, যেমন সিকিম, তারপর থাইল্যান্ড, তারপর আমেরিকা, বিভিন্ন জায়গার চাবি রিং আমার এখানে আছে, দেখতে ভালোই লাগে। আমি বিনা কারণে কোনো কিছু রাখতে একেবারেই পছন্দ করি না, প্রত্যেকটার সাথে যেন কোনো ঘটনা থাকে। ঠিক একই রকম এইখানে যে পেইন্টিংটা দেখতে পাচ্ছেন, এটা আমি শান্তিনিকেতনের থেকে কিনেছিলাম। এটা ওইখানের পটচিত্র, আমার এটা ভীষণ পছন্দের। এরকম এই রুমে আমি রাখার চেষ্টা করেছি বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী যে পেইন্টিংগুলো সেই রকম। যেমন এইখানে আমাদের যে পেইন্টিংটা দেখতে পাচ্ছেন ঠাকুর স্যারের, এটা ময়মনসিংহ জমিদার, ঠিক এরকমই অন্যান্য পেইন্টিংগুলোও একই রকম। যেমন আম, নেপালের আছে, ভিয়েতনাম আছে, ক্যাম্বোডিয়ার আছে, মঙ্গোলিয়ার একটা পেইন্টিং আছে যেটা অনেক অনেক পুরনো, এবং ওই ওইখানে যে বৌদ্ধ ভিক্ষুরা আছে ওনারা ওই পেইন্টিং করেছিল। সেই জন্য এইখানের প্রত্যেকটাই এক একটা ঘটনাবহুল পেইন্টিং আমি এখানে রেখে দিয়েছি। লক্ষ্মীছড়া তো আমাদের সবারই পরিচিত একটা শব্দ, বিশেষ করে বাঙালিদের। এই আমি এইটা আগে জানতাম না যে লক্ষ্মীছড়ার পিছনে অনেক বড় বড় গল্প থাকে। তার কিছু আমি যে প্রত্যেকটাই জানি তেমনটা নয়, কিন্তু এখানে দেখেন 4 রকমের লক্ষ্মীছড়া আছে। এটা কিন্তু বাজার থেকে আমি কিনি নাই, এখানে যারা পুজো করে তাদের কাছ থেকে আমি এটা সংগ্রহ করেছি। এবং এক একটা ঘটনা আছে, যেমন এইটা হলো মানিকগঞ্জের, এইটা হলো মুন্সিগঞ্জের, এটা ফরিদপুরের। আর এইটা আমি কিনেছিলাম, নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে। তো এইটার প্রত্যেকটার ঘটনা, এইটা হলো মানিকগঞ্জের, যেমন ওদের বাড়িগুলো খুব উঁচু উঁচু থাকে। মানিকগঞ্জে যাদের বাড়ি তারা বুঝতে পারবেন, বর্ষাকালে চারপাশে জলে ভরে যায়, সেই জন্য তাদের বাড়িগুলো উঁচু থাকে। ঠিক এই লক্ষ্মীর গুলো দেখবেন একটু উঁচু উঁচু করা, এটা কিন্তু ছাঁচে বানানো না, হাত দিয়ে 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 এই লক্ষ্মীর সরাগুলো বানানো। আগে কিন্তু আমি ঘরে অতটা গাছ রাখি নাই, আমি ভাবতাম যে গাছ শুধু ছাদেই থাকবে, তাদের বাগানে। কিন্তু একটা ঘরে যদি গাছ না থাকে, সবুজের ছোঁয়া না থাকে, আমার এখন মনে হচ্ছে যে একেবারে ভালো লাগে না। সেই জন্যে এখন থেকে এই গত কয়েক মাস হলো আমি ঘরে গাছ রাখি। আর ঘরে কিন্তু যে কোনো গাছ রাখলেই আপনার ভালো লাগবে না, যে সমস্ত গাছ ছায়া জায়গা হয় সেই সমস্ত গাছ, যেমন মনেস্ট্রা। আগে আমি মনেস্ট্রার গাছের নামও কখনো শুনি না, কিন্তু আমার দেখতে ভালো লাগতো। তো এখন ঘরে মনস্টার চলে আসছে। তারপর অ্যাসপারাগাস আর একটা গাছ আছে। তারপর এই গাছের নামগুলো একটু কঠিন, যেহেতু আমাদের বাংলাদেশের গাছ না, আমাদের এই এলাকার গাছ না, সেই জন্য নামগুলো একটু আলাদা থাকে। তো এইখানে এই গাছটা রেখে দিয়েছি। তারপরে এইখানে নিচে একটা ছায়া দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর বই, বই রাখতেও আমার ঘরে বিভিন্ন সময় বিভিন্ন রকমের বই আমি এই ঘরে রেখে দিই। এই রকমের সময় পেলে বই দেখি। তারপর এই জায়গাটা যদি একটু ছায়া থাকে, গাছের নিচে হয়, তাহলে আরো ভালো লাগে। এইটা হলো আমার পেইন্টিং। আমি একটা সময় থাইল্যান্ডে ছিলাম অনেকদিন ধরে। ওইখানের যে ট্রেডিশনাল আর্ট আছে ওইটা আমি শিখতে গিয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই থাইল্যান্ডে বুদ্ধ, তারপর পদ্মফুল, ওদের নিজস্ব একটা স্টাইল আছে এবং সাবজেক্টটাও ওদের নিজস্ব। তো সেই জন্য এইটা আমি এঁকেছিলাম, ওদের ডিটেল কাজ আমার ভীষণ ভালো লেগেছিল। এই বুদ্ধ মূর্তিটা আমি এঁকেছিলাম। আর পিছনে যে ক্র্যাক ক্র্যাক দেখেছিলেন না, এটা এক রকমের কেমিক্যাল দিয়ে করা। এটা ছিল এখানে লেখা আছে 2015-2015-তে করা, কিন্তু এই পেইন্টিংটা আমি শুরু করেছিলাম 2000 সালে। 15 বছর পরে মাঝে মাঝে একটু একটু করে চেঞ্জ করতে 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 2000 এখানে 15 লেখা আছে। অনেক দিন ধরে পেইন্টিং, এই পুরোনো পেইন্টিং এর ভিতর এই পেইন্টিংটা আমার ভীষণ পছন্দের।
আমাদের ডাইনিং কর্নার। এর আগে আপনাদের বলেছি আমি কখনো মেলামাইন সিনথেটিক এটা খুব কম ব্যবহার করি, তো সেই জন্য এখানে দেখেন এটা আমরা কাঠ, তারপর কাঁচ, তারপর পিতল, কাঁসা এগুলো ব্যবহার করার চেষ্টা করি। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এইখানেও আছে অনেক পেইন্টিং। এখানে এর আগে ওইখানে তো বলেছিলাম যে বিভিন্ন দেশের ট্রেডিশনাল পেইন্টিং, কিন্তু এখানে আমাদের দেশের আমার খুব পছন্দের যে শিল্পী, আমার ভালো লাগার যে শিল্পীরা আছেন তাদের পেইন্টিং যে এইখানে আমি সাজিয়েছি। আর আমার ঘরের প্রধান আকর্ষণ হলো আমি বলতে পারি পর্দাগুলা। এখানে প্রত্যেকটা পর্দাই আলাদা আলাদা। এখানে যে পর্দা, তারপর ওই পাশের যে পর্দাগুলো আপনারা দেখেছেন সেগুলোও একটু আলাদা। এটাই ছিল আমাদের ঘর। এখানে আমি চেষ্টা করি কোনো কৃত্রিম জিনিসপত্র না রাখতে। কারণ আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা তো সারাক্ষণই নিষিদ্ধ জিনিস, যে জিনিসগুলো আমাদের ক্ষতি হয় সেটার সাথে থাকি, অফিসে বলেন, বাইরে যে কোনো জায়গায়। কিন্তু আপনি যেখানে থাকেন, যেখানে আপনার জিনিসপত্র রাখার একটা সুযোগ আছে, সেখানে রাখবেন না কেন? ঠিক সেরকমই আমি এখানে রাখি। এখানে প্লাস্টিক, মেলামাইন, সিনথেটিক জিনিসপত্র যতটা পারি না রাখার চেষ্টা করি। যদিও বিষয়টা খুব কঠিন, তারপরে চেষ্টা করি। তো যাই হোক, এভাবে থাকতে আমার ভীষণ ভালো লাগে। আপনারাও চেষ্টা করবেন প্রকৃতির সাথে থাকতে, প্রকৃতিকে ভালোবাসতে। আর আরেকটা বিষয় হলো, আমি এখন ঘরে ফুল রাখার আগেও রাখতাম, এখনো নিয়মিত ফুল রাখার চেষ্টা করি। তাজা ফুল আপনাকে খুব ফ্রেশ রাখবে, ভালো রাখবে, মনকে প্রফুল্ল রাখবে। তো আপনারাও চেষ্টা করবেন সত্যের সাথে থাকতে, প্রকৃতির সাথে থাকতে, প্রকৃতিকে ভালোবাসবে।